আল্লাহ সুবহানাহু তাআলার অশেষ রহমতে অনেক দিন অনেক গরম পড়ার পর আমাদের বাংলাদেশে এখন ভালো বৃষ্টি হচ্ছে। অনেক না হলেও যতটুকু হচ্ছে সেটা আমাদের গরমকে অনেকখানি কমিয়ে আনছে এবং বৃষ্টি হলো আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে আমাদের উপর নেয়ামত। এবং এই বৃষ্টির কথা আল্লাহ সুবহানাহু তাআলা, যদি আমি ভুল না হয়ে থাকি, মোট ২৩ বার কোরআনে বলেছেন এবং এই ২৩ বার উল্লেখ করেছেন বৃষ্টি বিভিন্ন রকম আয়াতে। যেমন সূরা নূহে আল্লাহ সুবহানাহু তাআলা ১০ এবং ১১ নম্বর আয়াতে বলেছেন, আর বলেছি তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল, তিনি তোমাদের উপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন। তার মানে আমরা বলতে পারি এই আয়াতের ভিত্তিতে যে আল্লাহ সুবহানাহু তাআলা যখন আমাদের ক্ষমা করে দেন, আমাদের উপর রহমত বর্ষণ করেন, তখন আল্লাহ সুবহানাহু তাআলা মুষলধারে আমাদের উপর বৃষ্টি দেন। এবং তাই সূরা নূহের এই আয়াতগুলো অনেকেই ইস্তিসকারের নামাজে পড়ে থাকে। ইস্তিসকারের নামাজ কি? এটা হলো বৃষ্টির জন্য যখন আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আমরা প্রার্থনা করি, তখন আমরা নির্দিষ্ট এই নামাজটি পড়ে থাকি। এটা ২ রাকাতের নফল নামাজ। এবং যেহেতু উমর রাদিয়াল্লাহু আনহু একবারই ইস্তিসকারের নামাজ পড়ানোর সময় সূরা নূহের নির্দিষ্ট এই আয়াতগুলো পড়েছিলেন, তাই অনেকেই ইস্তিসকারের নামাজ পড়ার সময় সূরা নূহ পড়ে থাকেন। ইস্তেস্কারের নামাজ কিন্তু সুন্নাহ একটা নামাজ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নির্দিষ্ট নামাজটি পড়তেন যখন উনি বৃষ্টির জন্য আল্লাহ সুবহানাহু তাআলার কাছে প্রার্থনা করতেন। এই নির্দিষ্ট নামাজটি নিয়ে অনেক রকমেরই হাদিস আছে এবং এখন একে একে করে আমরা এই হাদিস সম্বন্ধে জানব। প্রথম হাদিসটি আমরা জানব ইস্তেস্কার নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে পড়তেন। হাদিস অনুসারে অনেকেই বর্ণনা করেছে যে উনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন ইস্তেসকারের নামাজ পড়তে এমনভাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিঠ পিছন করে মানুষের দিকে ঘুরে যেতেন এবং উনি কেবলামুখী হয়ে যেতেন এবং আল্লাহ সুবহানাহু তাআলার কাছে বৃষ্টি চাইতেন। এবং তারপর উনি উনার চাদরটা, উনার গায়ের চাদরটা বাহিরে ভিতরে করে উনি একটু নাড়াচাড়া করে উনি নামাজটা লিড করতেন। উনি তখন ইমামতি করে ওই নামাজটা বাকি মানুষদেরকে পড়াতেন। এবং এই নামাজের সম্বন্ধে আরও বলা আছে, আনাস বিন মালিক উনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই ওনার হাত উঠাতেন না অন্য কোনো এবাদত করার সময়। অর্থাৎ উনি যে ২ হাত খুলে কোনো এবাদত করে আল্লাহর কাছে দোয়া করতেন, ওটা সাধারণত উনি করতেন না। কিন্তু উনি ইস্তেস্কার নামাজ পড়ানোর সময়, ইস্তেস্কারের নামাজের সময় দোয়া করার সময় উনি নিজের হাত উপরে তুলে দিতেন এবং উনি এত বড় করে হাত খুলতেন যে উনার বগলের তলাটা অনেক সময় দেখা যেত। উনার সাদা বগলের তলাটা অনেক সময় ভিজিবল হয়ে যেত। এবং বৃষ্টি নিয়ে যদি আরেকটি নির্দিষ্ট হাদিস আমি উল্লেখ করতে চাই, তাহলে এই হাদিসটি আমি বলবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৫টি এমন নলেজের কথা, এমন জ্ঞানের কথা বলেছেন যেটা আল্লাহ ছাড়া কারো কাছেই নেই। তার প্রথম হলো, কেউ জানে না আগামীকাল কি হবে, কেউ জানে না মায়ের গর্ভে কেমন সন্তান আছে। হয়তো সায়েন্স এখন অনেক ডেভেলপ করেছে, হয়তো সায়েন্স বেশ কয়েক মাস পরে একটা অনুমান করতে পারে বা আলট্রাসনোগ্রামের মাধ্যমে দেখতে পারে যে কোন বাচ্চা আছে মায়ের গর্ভে, কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু সায়েন্সও এখনো বলতে পারে না যে একটা মানুষের গর্ভে, একটা মহিলার গর্ভে কি ছেলে সন্তান আছে না মেয়ে সন্তান আছে। এরপরের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেউই জানে না যে আগামীতে একটা মানুষ কি লাভ পাবে, হোয়াট হি উইল গেইন টুমরো, তার আগামীতে কি রকমের বেনিফিট হবে, প্রফিট হবে, লাভ হবে, এটা কিন্তু কেউ জানে না। এবং আরেকটা জিনিস যেটা মানুষ কখনোই জানবে না, যে নোবডি নোজ অ্যাট হোয়াট প্লেস হি উইল ডাই। আমরা কেউই জানবো না যে আমরা নির্দিষ্ট কোন জায়গায় মৃত্যুবরণ করব। আমরা কিন্তু কেউই আগাম বলতে পারি না যে আমি অমুক শহরে মৃত্যুবরণ করব, যদিও আমরা খুব বোকার মতো বলি যে আমি আমার বাসাতেই মৃত্যুবরণ করব, আমি দেখো আমার গ্রামের বাড়িতে যেয়ে মৃত্যুবরণ করব। এই আগাম কথাগুলো কিন্তু আমাদের বলা উচিত না। এগুলা আল্লাহ সুবহানাহু তাআলার জ্ঞান, যেটা শুধু আল্লাহ সুবহানাহু তাআলার কাছেই আছে এবং আল্লাহ সুবহানাহু তাআলা কাউকেই জানাননি, সেগুলা নিয়ে কিন্তু আমরা টানাটানি করছি এবং আল্লাহর কোনো ক্ষমতা নিয়ে কিন্তু আমরা টানাটানি কখনোই করব না। এতে আল্লাহ সুবহানাহু তাআলা অনেক রাগান্বিত হন। যেমন আমরা অনেকেই কিন্তু অহংকার করি, অহংকার কিন্তু আল্লাহর চাদর।
আমরা অনেকে গাফেলদের মতো অহংকার করে আল্লাহ সুবহানাহু তাআলার ক্ষমতাকে প্র্যাকটিস করার চেষ্টা করি এবং আল্লাহ সুবহানাহু তাআলা তখন অনেক রেগে যান এবং আমাদের জীবনে এমন ভয়াবহ সব পরীক্ষা দিয়ে দেন, এমন ভয়াবহ শাস্তি আমাদের দিকে আসতে থাকে যে আমাদের অহংকার মাটিতে একদম চুরমার হয়ে ভেঙে পড়বে, আমরা একদম ধূলিসাৎ হয়ে যাব। তাই আল্লাহর কোনো ক্ষমতা নিয়ে আমরা কোনো বাড়াবাড়ি করব না, আমরা কেউই বলবো না যে আমি অমুক জায়গায় মারা যাব, আমার আগামীতে এইটাই হবে, আমি নিশ্চিত আমার আগামীকাল আমি এটাই অর্জন করব। এবং এই রকম গাফিলির থেকে, এই রকম ভয়াবহ ভুল থেকে আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখবো। এবং সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জ্ঞানের কথা বলেছেন, যেটা আল্লাহ ছাড়া আর কেউই জানে না, সেটা হলো কখন বৃষ্টি হবে। কোনো ফেরেশতাও কিন্তু আগাম জানেন না যে কখন কোন জায়গায় বৃষ্টি হবে, এটা একমাত্র আল্লাহ সুবহানাহু তাআলাই জানেন। এবং বৃষ্টি যে আসলে আল্লাহ সুবহানাহু তাআলার একটা অনেক বড় নেয়ামত, এটা যদি আমরা সূরা কাফের ৯ নাম্বার আয়াতকে একটু লক্ষ্য করি, তাও কিন্তু আমরা বুঝতে পারবো। এই নির্দিষ্ট আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন, আর আমি আসমান থেকে বরকতময় পানি নাজিল করেছি, অতঃপর তা দ্বারা আমি উৎপন্ন করি বাগবাগিচা ও কর্তন্যযোগ্য শস্যদানা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু তাআলা কিন্তু বুঝিয়েছেন যে উনি যে বৃষ্টি আমাদের উপর বর্ষণ করে ওটা হলো একটা বরকতময় পানি। এবং তাই আমরা যখন বৃষ্টি হবে আমরা আরও কিছু সুন্নাহ পালন করার চেষ্টা করব, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর এই রহমতকে এনজয় করার জন্য, উপভোগ করার জন্য করতেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বৃষ্টি হতো তখন বৃষ্টিতে দাঁড়িয়ে থাকতেন এবং ওনার দেখা যেত জামা কাপড়ের একটু অংশ গুটিয়ে, হাতের পায়ের একটু অংশ গুটিয়ে উনি ওনার বিভিন্ন শরীরের জায়গাকে একটু বের করতেন এবং তাতে বৃষ্টির পানি ছোঁয়াতেন, তাতে বৃষ্টির পানি লাগাতেন। এবং যখন একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করলেন যে ইয়া আল্লাহর রাসূল, আপনি এটা কেন করেন? এভাবে করে আপনি শরীরের অংশ যে এক্সপোজ করে বা বের করে আপনি বৃষ্টিতে ভেজান, এটা আপনি কেন করেন? সাহাবীরা কিন্তু সব কিছুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব গভীরভাবে লক্ষ্য করতেন, কারণ ওনারা জানতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কিছুই আল্লাহর সন্তুষ্টি অর্জন করা ছাড়া অন্য কোনো কারণে করেন না। এবং সাহাবীরা খুব ভালোভাবে উনাকে লক্ষ্য করে প্রতিটা জিনিসের মানে বোঝার চেষ্টা করতেন। এবং যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা এই নির্দিষ্ট কথাটি জিজ্ঞেস করেছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, কারণ এটা আমার মহান রবের তরফ থেকে এসেছে। এই বৃষ্টিটা রহমত হিসাবে আমার মহান রবের থেকে এসেছে, তাই আমি হাত পা এভাবে ভিজাচ্ছি আর এটা উপভোগ করছি। এবং একবার কিন্তু এই বৃষ্টি নিয়ে একটা মজার ঘটনাও ঘটেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছিলেন এবং অনেক মানুষ তখন ওনার কাছে এসে বললেন, ইয়া আল্লাহর রাসূল, আপনি একটু দোয়া করেন যেন বৃষ্টি হয়। বেদুইনরা তখন দাঁড়িয়ে ওনার কাছে প্রার্থনা করতে বলেছিলেন যে আপনি একটু আল্লাহর কাছে প্রার্থনা করুন, আমাদের একদম সব জমি জমা শুকিয়ে গেছে, মানুষ কষ্ট পাচ্ছে, পশু পাখিদের পানি নেই, আমরা কষ্ট পাচ্ছি, আমরা সহ্য করতে পারছি না। আপনি একটু আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া করেন যেন বৃষ্টি বর্ষণ হয় আমাদের উপর আর আমাদের কষ্ট আসান হয়ে যায়। যেহেতু এই মানুষগুলা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহায্য চেয়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ২ হাত তুলে, যেভাবে ইস্তেসকারের নামাজ উনি পড়তেন, ২ হাত তুলে উনি দোয়া করতে থাকেন আল্লাহ সুবহানাহু তাআলার কাছে। এবং উনি দোয়া করার সাথে সাথেই কিন্তু আস্তে আস্তে মেঘ জড়ো হওয়া শুরু হলো। এবং যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবার পরে, জুম্মার নামাজের পরে উনি ফিরা শুরু করেছিলেন, যেখানে নামাজ পড়ছিলেন ওখান থেকে নামা শুরু করেছিলেন, তখন আশেপাশের মানুষরা লক্ষ্য করেছিলেন যে উনার দাড়ি বেয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি বেয়ে বৃষ্টির পানি পড়ছিল। অর্থাৎ উনি হাত তুলে আল্লাহর কাছে চাইলেন এবং যেহেতু আল্লাহ সুবহানাহু তাআলা ওনাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, আল্লাহ সুবহানাহু তাআলা কিন্তু ওনার দোয়া কবুল করে সাথে সাথে অনেক বৃষ্টি দিয়ে দিলেন। কিন্তু এরপরেই মজার ঘটনাটা ঘটলো যে এমনই বৃষ্টি আল্লাহ দিলেন যে একদম আগামী জুম্মা পর্যন্ত অনেক বৃষ্টি হতে লাগলো। এবং এমনই বৃষ্টি হওয়া শুরু করলো যে যেই মানুষগুলোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রার্থনা করতে বলেছিলেন যে ইয়া রাসূল, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন যেন বৃষ্টি হয়, তারাই বলা শুরু করলো, ইয়া রাসূল, ইয়া আল্লাহর রাসূল, আপনি একটু দোয়া করেন যেন এই বৃষ্টি আল্লাহ থামিয়ে দেন। কারণ এই বৃষ্টির কারণে আমাদের সবার বাড়িঘর ভেঙে পড়ছে, আমাদের সবার সব রকমের ফসল, যত রকমের আমরা সব কিছু লাইফ স্টক, যত রকমের জিনিস জমিয়ে রেখেছি, আমাদের
আগামীর জন্য সব ডুবে যাচ্ছে, বন্যা চলে আসছে। এবং তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন এবং বললেন যে হে আল্লাহ, আমাদের দিকে আপনি ঘুরে যান, আমাদের বিরুদ্ধে না। এবং আমরাও যখন কোনো রকমের সমস্যায় পড়ব, কোনো রকমের হয়তো দোয়া করছি, কিন্তু পরে দেখছি যে এই দোয়াটার কারণে আমরা যত ভালো ভেবেছিলাম তার চাইতে খারাপই বেশি হচ্ছে, বা তার চাইতে অসুবিধা একটু হয়ে যাচ্ছে, এই মুহূর্তে এটা আমাদের জন্য কল্যাণকর হচ্ছে না, তখন আমরা আল্লাহর কাছে কিন্তু এভাবেই দোয়া চাইব যে আল্লাহ, আপনি আমাদের পক্ষে হয়ে যান, আমাদের বিপক্ষে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবসময় আমাদের পক্ষে চাইতে হবে। আমরা যখন কোনো শত্রুর বিরুদ্ধে কোনো রকমের হেফাজত চাইব, তখন কিন্তু আমরা বলবো যে আমি জানি যে আমার আল্লাহ আমার সাথে আছেন। হে আল্লাহ, আপনি আমার পক্ষে হয়ে যান, এবং যার বিরুদ্ধে আপনি আমাকে দাঁড় করান না কেন, আপনি আমার জন্য যথেষ্ট হয়ে যান। আপনি আমার কাছে যা আছে সেটাই আমার জন্য যথেষ্ট করে দেন, যেন আমি আমার শত্রুপক্ষের সাথে বা যারা আমার ক্ষতি করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে যথেষ্টভাবে দাঁড়াতে পারি। আচ্ছা, এখন ফিরে আসি আবার এই হাদিসে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলে আবার দোয়া করলেন যে হে আল্লাহ, এবার আমাদের পক্ষে হয়ে যান, আমাদের বিপক্ষে না। এটা বলে উনি হাত তুলে দোয়া করতে থাকলেন, এবং হাদিসের রেফারেন্সে কিছু জায়গায় এসেছে যে উনি যেই জায়গায় হাত ঘোরাচ্ছিলেন, যেই দিকে হাত নির্দেশনা দিচ্ছিলেন, সেই জায়গাগুলো আসমানে বড় বড় গর্তর মতো হয়ে যাচ্ছিল, অর্থাৎ মেঘগুলো ফাঁকা হয়ে যাচ্ছিল। এবং একটা সময় মদিনার উপর একদমই বৃষ্টি বর্ষণ হওয়া বন্ধ হয়ে গেল, এবং এমনভাবেই বন্ধ হলো যে দেখা যেত যে আশেপাশের শহরগুলোয় ওই আগামী 1 মাস ধরে বৃষ্টি চলতে লাগলো, কিন্তু মদিনা শহরে আর কোনো রকমেরই বৃষ্টি হলো না। তাই ইস্তেসকারের নামাজ যখনই আমরা আদায় করব, সবাই আমরা আল্লাহর কাছে এই দোয়াই করব যেন আল্লাহ আমাদের বরকতময় একটা বৃষ্টি দেন। এবং যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ আমাদের পক্ষে হয়ে যান, আমাদের বিপক্ষে না, এটা অবশ্যই আমরা উল্লেখ করে সব রকমের দোয়া করার চেষ্টা করব। এবার আসি আরেকটা হাদিসে, যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে তোমরা যখন অনেক বড় কোনো ঝড়ো হাওয়া হতে দেখো, তখন তোমরা একটু ভয় পাও। উনি একটু ভয় পেতেন, ওনার চেহারার মধ্যে একটা চিন্তার ছাপ পড়তো, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বাস করতেন এবং উনি জানতেন যে মাঝে মাঝে ঝড়ো হাওয়াগুলো আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগের একটা সাইন, একটা রাগের চিহ্ন। তাই আমরা যখনই এমন কোনো সাইন দেখব, এমন কোনো ঝড়ো বাতাস দেখব যেটা আমাদের কাছে কল্যাণকর মনে হচ্ছে না, তখন আমরা একটু ভয় পাবো এবং আল্লাহর কাছে ইস্তেগফার করতে থাকবো, আল্লাহর কাছে আমাদের গোনার জন্য মাফ চাইতে থাকবো। সেটা আমরা জাতি হিসাবে একটা কোনো ভুল করেছি বা মানুষ হিসাবে ভুল করেছি, যেই হিসাবেই ভুল করি না কেন, আমরা প্রতিনিয়ত আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবো। এবার ফিরে আসি আবার বৃষ্টির প্রসঙ্গে। বৃষ্টির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও একটি সূরায়, সূরা আল ফুরকানে ৪৮ এবং ৪৯ নম্বর আয়াতে আমাদেরকে আবার মনে করিয়ে দিয়েছেন। ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার এই বরকত সম্বন্ধে, এই আল্লাহর রহমত সম্বন্ধে আমাদেরকে জানিয়েছেন। এই নির্দিষ্ট ২টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আর তিনি তার রহমতের প্রাক্কালে সুসংবাদ স্বরূপ বায়ু পাঠিয়েছেন, এবং আমি আকাশ থেকে পবিত্র পানি বর্ষণ করেছি, যাতে তা দ্বারা মৃত ভূখণ্ডকে জীবিত করি, এবং আমি যে সকল জীবজন্তু ও মানুষ সৃষ্টি করেছি তার মধ্যে অনেকেই তা পান করে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদেরকে বলেছেন এই আয়াতে যে উনি আমাদের উপর এমন বায়ু পাঠিয়েছেন, এমন বাতাস, দেখবেন বৃষ্টির আগে কিছু সুন্দর বাতাস হয়, যেটা আমাদের জন্য আসলে একটা সুসংবাদ, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠান। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে আমাদের জন্য পবিত্র পানি অর্থাৎ বৃষ্টি বর্ষণ করেন, এবং এটা দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কি করেন, উনি দেখা যায় যে মৃত যে জমিগুলো আছে ওটাকে আবার জীবিত করে দেন, সব দিক আবার সবুজ হয়ে যায়, এবং যত জীবজন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন, এই বৃষ্টির পানি হয়তো আমাদের নদীতে যাচ্ছে, সমুদ্রে যাচ্ছে, এগুলোই যখন পরে রিফাইন্ড হয়ে আমাদের কাছে আসে বা কোনো নদী নালার পক্ষ হয়ে আমাদের কাছে আসে, তখন কিন্তু আমরা সেই পানিকেই পান করি। এই কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদের বলেছেন। তাহলে আমরা বুঝতেই পারছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত হলো এই বৃষ্টি। এবং এই বৃষ্টি যখনই আমরা দেখব, যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করতেন, যে যখনই উনি বৃষ্টি দেখতেন উনি দোয়া করতেন, আমরাও কিন্তু ঠিক সেইভাবেই দোয়া করব। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কিন্তু একটি নির্দিষ্ট হাদিসে আমরা জানতে পারি, আমাদের বলেছেন যে ২টা সময় মানুষের দোয়া কখনো রিজেক্ট হয় না, কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরিয়ে দেন না।
একটা হলো আজানের পরে, অর্থাৎ আজান আর ইকমতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো দোয়াই ফিরিয়ে দেন না। আর আরেকটা হলো যেটা আমরা বৃষ্টির সময় করে থাকি, রহমতের বৃষ্টির সময় করে থাকি। তাই আমরা সবাই বৃষ্টির সময় এবং আজানের পরে বেশি বেশি দোয়া করার চেষ্টা করব। এবার আসি আরো একটা ঘটনায়। এটা হলো মুসা আলাহিসাল্লামের সাল্লামের ঘটনা এবং এই ঘটনার সাথেও বৃষ্টির একটা বড় সম্পর্ক আছে। মুসা আলাহিসাল্লামের সাল্লামের সময় এক সময় সেম একটা ঘটনা হলো যে অনেক গরম পড়লো, বৃষ্টি হওয়া বন্ধ থাকলো এবং আশেপাশে একদম খরা হয়ে গেছে। মানুষ আর কোনো রকমের ফসল উৎপাদন করতে পারছে না, পশু পাখিকে পানি খাওয়াতে পারছে না, মানুষ নিজেও পানি পান করতে পারছেন না। এবং তখন সব মানুষ মুসা আলাহিসাল্লামের সাল্লামের কাছে গ্যাদার করলেন, একত্রিত হলেন এবং বললেন, হে আল্লাহর নবী, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আপনি একটু আল্লাহকে বলেন যেন আল্লাহ বৃষ্টি বর্ষণ করেন। তখন মুসা আলাহিসাল্লাম সাল্লাম সবার কষ্ট দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন যে, হে আল্লাহ, আপনি বৃষ্টি দেন। কিন্তু উনি দোয়া করার পরেও দেখলেন গরম আরো বেড়েই চলেছে, বরঞ্চ বৃষ্টি তো কমছেই না, আরো গরম বেড়েই চলেছে। তখন মুসা আলাহিসাল্লাম সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জিজ্ঞেস করলেন যে, আল্লাহ, আমি তো গরম কমানোর কথা বলছি, আমি তো বৃষ্টি দেওয়ার কথা বলছি, কিন্তু আপনি তো আরো গরম দিয়ে যাচ্ছেন, কেন হচ্ছে আল্লাহ এমন? কেন আমার দোয়া কবুল হচ্ছে না? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে, তুমি যে মানুষদেরকে একত্রিত করে তুমি এই দোয়া করছো আমার জন্য, আমার কাছে তুমি চাইছো যে আমি যেন বৃষ্টি দেই, তাদের মধ্যে এমন একজন মানুষ আছে যে কিন্তু কখনোই আমাকে মানেনি, সে সবসময় নাফরমানি করেছে, সে কখনোই আমার কাছে মাথা নত করেনি। তখন মুসা আলাহিসাল্লাম সাল্লাম একটু চিন্তা করলেন যে এরকম হলে তো হবে না, এরকম হলে তো সব মানুষই শেষ হয়ে যাবে। আল্লাহ যদি বৃষ্টি বর্ষণ না করেন তাহলে তো ওই জায়গার অবস্থা অনেক খারাপ হয়ে যাবে। তখন মুসা আলাহিসাল্লাম সাল্লাম সব মানুষের দিকে ফিরে দাঁড়ালেন এবং বললেন, তোমাদের মধ্যে যে সেই ব্যক্তি আছো, সে এখনই এখান থেকে চলে যাও, সে এখনই এই গ্যাদারিং থেকে বের হয়ে চলে যাও। তোমার জন্য এতগুলো মানুষ কষ্ট পাচ্ছে এবং তারপরে আমরা আবার দোয়া করব। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন ওই মানুষকে চলে যাওয়ার জন্য, বের হওয়ার জন্য, ওই মানুষ থাকা অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি বর্ষণ করবেন না, তুমি কিন্তু অবশ্যই এখান থেকে চলে যাও। তখন যে নির্দিষ্ট মানুষটি এরকম কাজ করতেন উনি কিন্তু বুঝতে পারলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার কথা বলেছেন এবং উনি তখন মনে মনে খুব ভয় পেতে লাগলেন যে এখন যদি এখান থেকে হেঁটে বের হয়ে যায় তাহলে তো সবাই বুঝে যাবে যে আমি সেই বান্দা, আমি কখনোই আল্লাহর কাছে ক্ষমা চাইনি এবং সবার সামনে তো আমি বেজ্জত হয়ে যাব। তখন ওই লোক আল্লাহর কাছে অনেক ক্ষমা চাইলেন। ওই লোক আল্লাহর কাছে বললেন যে আল্লাহ, ওনার বয়স যেহেতু সময় 40 ছিল, উনি বললেন, আল্লাহ, আমি এই 40 বছর ধরে অনেক গুনাহ করেছি, আপনি সবসময় নাফরমানি করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, আমাকে এখন সবার সামনে বেজ্জত করেন না আল্লাহ, আমার ইজ্জত রক্ষা করেন, না হলে সব মানুষ আমাকে কি ভাববে, আমি তো বেজ্জত হয়ে যাব। আল্লাহ, আমি ক্ষমা চাইছি, আমার সব গুনার ক্ষমা চাইছি, আল্লাহ আমাকে মাফ করে দিন, আমার ইজ্জত আজকে বাঁচিয়ে নিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গেই আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করা শুরু করলেন। তখন মুসা আলাইহিস সালাম ভাবলেন যে কোনো মানুষই তো এই গ্যাদারিং থেকে, এই ভিড় থেকে গেল না, তাহলে যে আল্লাহ কেন বৃষ্টি আমাকে বর্ষণ করে দিলেন, কেন আমার দোয়া এখন আল্লাহ কবুল করে নিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেছিলেন যে সে থাকা অবস্থায় কোনোভাবেই আমার দোয়া কবুল হবে না, তাহলে কিভাবে আমার দোয়া কবুল হয়ে গেল? তখন মুসা আলাইহিস সালাম আবার আল্লাহকে জিজ্ঞেস করলেন যে আল্লাহ, সেই মানুষ তো গেল না, আপনি কেন আমার দোয়া কবুল করে বৃষ্টি দিয়ে দিলেন? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিলেন যে সেই বান্দার কারণেই বৃষ্টি আটকে ছিল, তার জন্যই বৃষ্টি চলে এসেছে, আমি তাকে ক্ষমা করে দিয়েছি, সে আমার কাছে ইবাদত করেছে, ক্ষমা চেয়েছে, আমি সাথে সাথেই ক্ষমা করে দিয়েছি। দেখেন, এই নির্দিষ্ট মানুষটির 40 বছরের গুনাহ আল্লাহ একটা ক্ষমা চাওয়ায় ক্ষমা করে দিয়েছেন। একবার আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে এই বান্দা, 40 বছর ধরে আল্লাহ নাফরমানি করেছে, 40 বছর ধরে আল্লাহকে মান্য করেননি, কিন্তু একবার শুধু আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। এটাই কিন্তু আল্লাহর সৌন্দর্য। এটার মাধ্যমেই কিন্তু আমরা বুঝতে পারি যে আল্লাহ কত ক্ষমাশীল, কত দয়াশীল। আমি যে প্রতিটা ভিডিওতে বারবার এটা বলার চেষ্টা করি যে আমরা যেই মুহূর্তে আল্লাহর কাছে মাফ চাইছি, একদম সহি মনে, পরিষ্কার মনে আল্লাহর কাছে মাফ চাইছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সঙ্গে সঙ্গেই আমাদেরকে মাফ করে দিচ্ছেন। আমাদের ইমানের একটা বড় অংশ কিন্তু এটাও যে আমি বিশ্বাস করব আল্লাহর সব ওয়াদা সত্য এবং আল্লাহ ওয়াদা করেছেন যে তুমি বান্দা আমার কাছে ফিরে আসো, আমি তোমাকে মাফ করে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যেই মুহূর্তে, যেই নিঃশ্বাসে আমরা মাফ চাচ্ছি, তার পরের নিঃশ্বাস ফেলার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদের মাফ করে দিবেন। কিন্তু অবশ্যই সেই মাফটা আমাদের পরিষ্কার মনে
সামনে চেতে হবে। আমরা যদি বারবার এই নিয়তেই মাফ চেতে থাকি যে না এখন করেছি আবার পরে মাফ চেয়ে নিব, দিয়ে আবার একই ভুল করব, আল্লাহ তো আমাদের মাফই করে দিবেন, সেটা করলে কিন্তু হবে না। আমাদের নিয়ত সাফ হওয়া লাগবে এবং যখন আমরা মাফ চাচ্ছি আমাদের একদম মনে দৃঢ়তার সাথে এটা বিশ্বাস করতে হবে এবং এটা শপথ করতে হবে যে আমরা এই গোনাটা আর কখনোই করব না। আমরা শয়তানের এই পরিকল্পনায়, এই ট্র্যাপে আর কখনোই পা দিব না। এবার ফিরে আসি মুসা আল্লাহ সাল্লামের সেই ঘটনায়। মুসা আল্লাহ সাল্লামকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে যেই বান্দার জন্য আমি এতক্ষণ বৃষ্টি আটকে রেখেছিলাম তার জন্যই এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, কারণ সে আল্লাহর কাছে দোয়া করেছে, আমার কাছে সে দোয়া করেছে যে তাকে যেন আমি ক্ষমা করে দিই, যেন বৃষ্টি বর্ষণ হয়। আমি তাকে ক্ষমা করে দিয়েছি এবং সাথে সাথে আমি বৃষ্টি দিয়ে দিয়েছি। তখন মুসা আল্লাহ সাল্লাম বললেন, আল্লাহ তাহলে আপনি তার নাম আমাকে জানান, আপনি আমাদেরকে জানিয়ে দেন সে কে ছিল। মুসা আল্লাহ সাল্লাম নিজেই জানতে চেয়েছিলেন, একটু কৌতূহল করে নিজেই জানতে চেয়েছিলেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে যখন এই বান্দা আমার নাফরমান ছিল, যখন সে গোনাগার ছিল, আমি তো তখনই তোমাকে বলিনি আমার সেই বান্দা কে ছিল। আমি তো তখন সে গোনাগার হওয়া সত্ত্বেও তার গোনাকে তোমার থেকে লুকিয়ে রেখেছি। আর এখন তো তাকে আমি মাফ করে দিয়েছি, এখন তো তার আর কোনো গোনা নেই। তোমার কি মনে হয় আমি এখন তার নাম তোমাকে বলবো? আমি এখন তার ইজ্জত হেফাজত করে রাখবো, ঠিক যেমন তখনও রেখেছিলাম যখন সে গোনাগার ছিল। এখন আমি তাকে মাফ করে দিয়েছি এবং তার গোনা, তার নাম শুধু আমার পর্যন্তই থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আখিরাতে অনেক বান্দারই অনেক গোনা লুকিয়ে যাবেন, অন্যদের সামনে প্রকাশ হতে দিবেন না। সেই বান্দারা কারা? যেই বান্দারা অন্যের গোনা লুকিয়ে রাখে, অন্যের কোনো খারাপ দিক মানুষের কাছে প্রচার করিয়ে বেড়ান না, তারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাতিরে ওনাকে সন্তুষ্ট করার জন্য যখন আপনি অন্য কারো কিছু গোপন করে রাখবেন, হয়তো কোনো গোপন তথ্য আপনার কাছে আছে, হয়তো সেটা সত্যিই তথ্য, কিন্তু এই তথ্যটি যদি বের হয়ে আসে সেই মানুষটার এমন কোনো ক্ষতি হয়ে যাবে বা এমন কোনো অপমান হবে যেটা তার জন্য অনেক বড় ক্ষতি, বা তার কোনো অসম্মান হয়ে যাবে। আপনি আল্লাহকে ভয় করে সেই জিনিসটা লুকিয়ে রাখলেন, এটার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এমন রহমত দিবেন যে আখিরাতে আপনার গোনাও আল্লাহ লুকিয়ে রাখবেন। কিন্তু আমরা কিন্তু একটা ভুল করে ফেলি, আমরা নিজেরাই কিন্তু অনেক সময় নিজের পাপের ঢোল নিজেই বাজাই। অনেকেই দেখবেন পাপ নিয়ে, গোনা নিয়ে অনেকটা গর্ববোধ করে। অনেক ছেলেরাই দেখবেন অনেক সময় অনেকের সামনে বলে, এই অমুক 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 মেয়ের সাথে আমার শারীরিক সম্পর্ক ছিল, তাদের সাথে আমার অবৈধ সম্পর্ক ছিল। তারা এটা বেশ ব্র্যাগ করে বলে, বেশ গর্বের সাথে বলে যে তারা এতগুলো মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করেছে, যেটা পুরোপুরি একটা গোনা, একটা ভয়ঙ্কর গোনা, একটা বড় কবিরা গোনা। কিন্তু তারা কিন্তু এটা নিয়ে ব্র্যাগ করে। অনেকেই দেখবেন ঘুষ খেয়েও এমনভাবে ব্র্যাগ করে যে আমি অমুক জায়গা থেকে অমুক টাকা পেয়েছি, আমার একটা সইয়ের বিনিময়ে আমি অত কোটি টাকা পেয়েছি, 5 কোটি 10 কোটি টাকা পেয়েছি। অনেককে দেখবেন ক্ষমতার গর্ব করে, অমুককে আমি কুপিয়ে কুপিয়ে হত্যা করেছি, অমুককে আমি বাসার থেকে তুলে এনেছি, আমার সামনে কেই ক্ষমতাশীল আছে, আমি চাইলে কত মানুষকে ধ্বংস করে দিব, আমি কত মানুষকে ধ্বংস করে দিয়েছি। আমরা অনেকেই কিন্তু এই ভুলগুলো করি। আমরা দেখা যায় আমাদের খুব ঘনিষ্ঠ বান্ধবী বা বন্ধুর সাথে এমন কোনো দুর্বল মুহূর্তে করা আমাদের কোনো পাপের কথা স্বীকার করে ফেলি, যেগুলো কিন্তু আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করে দিয়েছেন। কিন্তু আমরা যে এই যে আরেকজনের সাথে শেয়ার করেছি, আখেরাতে যে বন্ধু বা বান্ধবীর সাথে শেয়ার করেছি, ভালো বুঝে করেছি, সেই কিন্তু আমার বিরুদ্ধে দাঁড়িয়ে থাকবে। যখনই দেখবে যে তার অনেক বিচার হচ্ছে সব গুনার, আর আপনার কোনো গুনাহ আল্লাহ বিচার করেননি, আল্লাহ লুকিয়ে গেছেন, তখন কিন্তু সে আল্লাহর সামনে দাবি করবে যে আল্লাহ আপনি তো আমার সব গুনার বিচার করছেন, তারটা কেন লুকিয়ে গেলেন? আমি তো সাক্ষ্য দিচ্ছি, সে আমার কাছে স্বীকার করেছে সে এই কাজটা করেছে। তখন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার সবার সামনে আপনি সেই গোনাকে নিয়ে আসবেন, যেটা আল্লাহ লুকিয়ে গিয়েছিলেন সেটা কিন্তু আপনার আর আমার গাফিলতিতে সেই মানুষের সামনে আবার চলে আসলো। তখন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আমাদের বিচার বসাবেন। যেহেতু আরেক বান্দা দাবি করে ফেলেছে যে আপনি ওখানে সাক্ষ্য দিয়েছেন, তখন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর লুকাবেন না। তখন এই ক্ষমা যে আপনি পেয়ে গিয়েছিলেন, আল্লাহ যে লুকিয়ে ফেলেছিলেন, সেটার থেকে কিন্তু আপনি বঞ্চিত হয়ে যাবেন। তাই আমরা কখনোই, আমরা যদি কোনো গোনা করেই ফেলি, সেই গোনার হিসাব কিন্তু শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর আমার মধ্যে। আমি আল্লাহর কাছেই মাফ চাইবো। আরেকটা মানুষকে বলে তো আমার গোনার ভার কমবে না।
বরঞ্চ একটা সাক্ষী বেড়ে গেল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেও কিন্তু একবার একটা লোক নিজের অবৈধ সম্পর্কের সাক্ষী দিতে এসেছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু ওনার সাক্ষ্য শুনে উনি যতবারই বলেছেন, হে আল্লাহর রসুল, আমি তো এরকম জিনা করে ফেলেছি, প্রথমবার ওনার দিকে তাকিয়ে যখন বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ ঘুরিয়ে নেন। এভাবে কয়েকবার করার পরে উনি যতবারই মুখ ঘুরিয়েছেন, সেই বান্দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে বারবার স্বীকারোক্তি দিয়েছেন যে উনি এই নির্দিষ্ট গোনাটি করে ফেলেছেন। এবং নির্দিষ্ট কিছুবার উনি যখন স্বীকারোক্তি দিয়ে দিলেন যে উনি নির্দিষ্ট গোনাটি করেছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি ৩ বা ৪ বার, এক এক হাদিসে এক এক রকম রেফারেন্সে এসেছে, কয়েক জায়গায় ৩ বার, কয়েকবার ৪ বার, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উনি স্বীকারোক্তি দিয়েছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে আমার কাছে স্বীকারোক্তি দিয়েছে এই নির্দিষ্ট বার এবং আমি সাক্ষ্য দিচ্ছি তার এই গোনার। এবং তখন কিন্তু ওনাকে সেই শাস্তি দেওয়া হলো ওই গোনার জন্য, যেই গোনার জন্য উনি হয়তো শাস্তি ওই মুহূর্তে পেতেন না। উনি হয়তো প্রথমবার বলে যদি ফিরে চলে যেতেন, হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যাপারটা গোপন করে যেতেন, হয়তো উনি এই ব্যাপারটাকে এড়িয়ে যেতেন। কিন্তু যেহেতু ওই বান্দা নিজেই নিজের গোনার সাক্ষী দিয়ে ফেলেছেন অনেক কয়বার, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আশেপাশের সাহাবীদেরকে ডেকে বলেন, ওকে ওর শাস্তি দিয়ে দাও। অনেক জায়গায় এসেছে যে ওনাকে পাথর মেরে মেরে ওনাকে হত্যা করা হয়, আবার অনেক জায়গায় এসেছে যে ওনার কল্লা নামিয়ে দেওয়া হয়, ওনাকে জবাই করে দেওয়া হয়। তাই আমরা কেউ আমাদের গোনার সাক্ষ্য দিব না, অন্য কাউকে সাক্ষী হিসাবে দুনিয়ার বুকে রেখে যাব না। যদি আমরা কোনো গোনা করেই ফেলি, যেটা আমরা বান্দা, আমরা গোনা করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও এটা জানেন। এই জন্য আল্লাহ আমাদের জন্য এত ক্ষমা নিয়ে বসে আছেন, এত দয়া নিয়ে আমাদের জন্য বসে আছেন, যেন শয়তানের ওয়াসওয়াসায় আমরা যে গোনাই করে ফেলি না কেন, আমরা সেই গোনার কারণে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি এবং আমরা শুধু আল্লাহর কাছেই স্বীকার করব আমাদের গোনার কথা, আমাদের দুর্বলতার কথা, এবং আল্লাহকেই বলবো যে আল্লাহ, আপনি ছাড়া এই গোনা আমাকে কেউই মাফ করতে পারবে না, ক্ষমার ক্ষমতা আপনি ছাড়া আর কারণই নেই। তাই আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, আমার উপর রহমত বর্ষণ করুন, আমাকে পাকড়াও করেন না আমার গোনার জন্য, কারণ আপনি শাস্তি সহ্য করার ক্ষমতা আমার নেই। আপনি যদি আমাকে ফিরিয়ে দেন, আর কোনো দরজাই এমন নেই যেটাতে যে আমি কড়া নাড়তে পারবো। আপনার দুয়ারে এসেছি, হে মালিক, আমাকে ক্ষমা করে দিন, আমি ক্ষমা প্রার্থী, আমি আপনার পাপী বান্দা, কিন্তু আমার তো আর কোনো রব নেই। আপনার অনেক বান্দা আছে, আমার তো আর কোনো রব নেই। হে আমার রব, হে আমার দয়াশীল ক্ষমাশীল রব, আমাকে ক্ষমা করে দিন। এভাবে করে আমরা আল্লাহর কাছে মাফ চাইবো এবং আল্লাহর এই ওয়াদাকে বিশ্বাস করে মাফ চাইবো যে আমি যে এখন মাফ চাচ্ছি, একদম মন থেকে মাফ চাইছি, আল্লাহ আমাকে নিশ্চয়ই মাফ করে দিয়েছেন। এবং আল্লাহর রহমতের উপর, আল্লাহর ক্ষমার উপর আমরা কখনোই আশা হারাবো না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, অনেক 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 বেশি শেয়ার করবেন। আর যদি আমার কোনো রেফারেন্সে ভুল হয়ে থাকে, যেহেতু এখানে অনেক রকমের হাদিসেরও রেফারেন্স ছিল, কোরআনেরও রেফারেন্স ছিল, আর হাদিসের অনেক রকমের রেফারেন্স থাকে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের পরে এগুলো লেখা, এক এক জায়গায় এক এক রকমের রেফারেন্স পাওয়া যায়। যদি আমার কোনো রেফারেন্সে ভুল হয়ে থাকে, আমাকে অবশ্যই অবশ্যই ইনবক্সে জানাবেন, আমি অবশ্যই সেটা শুধরে নিব এবং আবার শুধরিয়ে এটাকে রিপোস্ট করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।